দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় থেকে কালপুকুর গোবিন্দগঞ্জ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের কাজে ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পরিমাণে কম বালু আর নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। আর সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় বর্তমানে কাজ বন্ধ রেখেছেন পৌর প্রশাসক। শামসুল ইসলাম সামুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় থেকে কালপুকুর গোবিন্দগঞ্জ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের কাজে ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রায় 2000 মিটার এবং 18 ফিট প্রস্থ সড়কটিতে 8 ইঞ্চি বালু ও খোয়ার পরিবর্তে 6 ইঞ্চি বালু আর নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর রয়েছে বিস্তর অভিযোগ। আমাদের এখানে অনেকগুলো বাড়িঘর আছে, এদের যাওয়া আসার জন্য এই রাস্তাটাই একমাত্র রাস্তা। খোয়া নাই বলতেই চলে, শুধু বালুই দেখতেছি আমরা। তা আমরা চাই ভালোভাবে কাজ করুক। কাজটাও অনিয়ম হচ্ছে, রাস্তা ঠিক মতো পানি দেয় না, খোয়া ঠিক মতো ফালায় না, বালুর পরিমাণ বেশি আছে। আসলে রাস্তার কাজের একটু অনিয়ম হইতেছে, আর পানি ঠিক মতো দিতেছে না। ওই যে কিছু কারেন্টের পোলগুলো আছে, পোলগুলো তো সরানোর কথা ছিল, এগুলো তো সরাইতেছে না। এছাড়া জমি অধিগ্রহণ নিয়েও রয়েছে অভিযোগ। আমি লিখিত অভিযোগ জানালে আমার অভিযোগের কোনো তোয়াক্কা না করে তারা জোরপূর্বক রাস্তার কাজ শুরু করে। অনিয়মের বিষয় জানতে চাইলে এড়িয়ে যান ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক। আমি কথা বললে তারপর আপনাকে জানাতে হবে কি হচ্ছে সাইডে। নিম্নমানের ইট বালু ব্যবহারের সত্যতা পাওয়া গেছে বলে জানান পৌরসভার প্রকৌশলী। আমাদের অবসরেই কিন্তু নিম্নমানের ওই সাইডে তারা নিয়ে আসে। প্রশাসক মহোদয় সহকারে ওখানে গেছি, প্রশাসক মহোদয় এবং আমি ওই এলাকার লোকও কিছু ছিল, বলছি যে এখান থেকে না সরা পর্যন্ত আমার এই কাজের কোনো অনুমতি দেবো না, এবং সভাপতি কাজটা এখন বন্ধ আছে। আর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমি সেখানে সরেজমিনে যাই এবং তাদের অভিযোগের সত্যতা পাই, এবং তাৎক্ষণিকভাবে আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিই যে এই নিম্নমানের ইট পরিবর্তন করে যতদিন না ভালো মানের ইট না নিয়ে আসছে ততদিন কাজ বন্ধ থাকবে। সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।